আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 এর আরেকটি অঙ্ক সমাধান করে দিচ্ছি। আজকে আমি সমাধান করে দেব অনুশীলনীর 5 নাম্বার সমস্যা। অনুশীলনীর 5 নাম্বার সমস্যাতে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা লসাগু করব না গসাগু করব, এটা আগে আমাদের কনফার্ম হতে হবে। হ্যাঁ, তো আমি কিছু ট্রিক্স শিখাই দিচ্ছি। যদি কোনো অঙ্কে এরকম কোনো শব্দ পাওয়া যায় যে বৃহত্তম, বৃহত্তম, তারপরে হলো বৃহত্তর, বৃহত্তর, তারপরে সর্বাপেক্ষা বড়, সর্বাপেক্ষা বড়, তারপরে সর্বাধিক, সর্বাধিক, শুধু বড়, তারপরে সবচেয়ে বড়, বড়, এই ধরনের কথা যদি থাকে, এ ধরনের যদি কোনো শব্দ অঙ্কে পাওয়া যায়, তাহলে এটা চোখ বন্ধ করে এটা আমাদের গসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে এই বৃহত্তম, বৃহত্তর, সর্বাপেক্ষা বড়, সর্বাধিক, তারপরে বড়, সবচেয়ে বড়, হ্যাঁ, এরকম যদি আমরা টার্ম পাই তাহলে সেই অঙ্কটা আমরা কি করব? গসাগু করব। তো এই অঙ্কটা আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। তো এখন আমরা সরাসরি গসাগু করেই অঙ্কটা বের করতে পারতাম যদি এই কথাটা লেখা না থাকতো যে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 4। কারণ আমরা জানি কি যে আমরা যদি কোনো সংখ্যার, কোনো দুইটা সংখ্যার গসাগু বের করি, অর্থাৎ এখানে যে সংখ্যা দুইটা দেয়া আছে 100 আর 184, এই দুইটা সংখ্যার যদি আমরা গসাগু বের করি তাহলে কিন্তু ওই গসাগুটা দ্বারা এই দুইটা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে? কারণ কি গসাগুটা কি? গসাগুটা মূলত হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই দুইটা এই যে দুইটা সংখ্যা দেয়া আছে, এই দুইটা সংখ্যার যে আমরা গুণনীয়কগুলো পেতাম, সেই গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুইটার মধ্যেই পাবো এরকম একটা গুণনীয়কটাই তো গসাগু। আর যেটা দুইটার মধ্যেই গুণনীয়কটা পাবো, সেই গুণনীয়কটা দিয়ে অবশ্যই এই দুইটা সংখ্যার নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তো অঙ্কের এই অংশটা পূরণ করবে না, এই ভাগশেষ 4 থাকবে, এই অংশটা পূরণ করবে না। আচ্ছা, আমি একটু করে দেখাই দিই। হ্যাঁ, আমরা কি করব? আমরা এই অংশটা রাফ করব। হ্যাঁ, আমরা পরীক্ষা খাতাতে এভাবে করলেও কিন্তু কোনো সমস্যা নাই, এভাবে দাগ দিয়ে আমরা বুঝিয়ে দিব যে এই অংশটা আমাদের রাফের অংশ। হ্যাঁ, তো আমরা কি করব? আমরা এই 100 আর 184 আমরা গসাগুটা বের করে দেখি কি হচ্ছে। এই 100 দিয়ে প্রথমে 184কে ভাগ, তাহলে একবার গেল, এই 100 হলো, এই থাকে 84, 84কে আবার আমরা কি করব? এই 100কে ভাগ দেব, একবার গেল, এই 84 থাকে হলো 16। আচ্ছা, 16 দিয়ে আবার 84কে ভাগ, 16 দিয়ে আবার, আচ্ছা এখানে, এখানে আর হচ্ছে না। আচ্ছা, এখান থেকে দিই আমরা, আবার এই অংশটা এখানেই করি। হ্যাঁ, এই অংশটা আবার এখানে, তাহলে এই 16 দিয়ে আবার এই 84কে ভাগ। হ্যাঁ, তাহলে হয় 5 16 80, এই যে 5 16 কি হয় 80, আবার থাকে 4, এই 4 দিয়ে 16কে ভাগ দিলে হয় 4কে, 4 4 16। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি যে 100 এবং এই 184 যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে কিন্তু গসাগু হয় 4। অর্থাৎ এই 4 দিয়ে কিন্তু 100 নিঃশেষে বিভাজ্য হবে, আবার 184 নিঃশেষে বিভাজ্য হবে। দেখি, এই 4 দিয়ে আমরা 100কে ভাগ দিই, 100কে ভাগ দিই, তাহলে এই 4 দুগুণ 8, এই থাকে 2 0, 4 5 কিন্তু এই যে 20 হয়ে গেল। 100 নিঃশেষে বিভাজ্য হয়ে গেল 4 দ্বারা। আবার 4 দ্বারা আমরা এই 184কে ভাগ দিই, 184কে ভাগ দিই, তাহলে হয় 4 4 16, থাকে 2 4, 4 6 24। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমরা যে এই 100 184 আমরা গসাগু বের করেছিলাম, এই গসাগুটা দিয়ে এই 100 নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 184 নিঃশেষে বিভাজ্য হচ্ছে, এবং এটাই নিয়ম হবেই। যদি আমরা একটা সংখ্যার গসাগু বের করি, একটা সংখ্যা তো গসাগু হবে না, কমপক্ষে দুইটার,
তাহলে বা দুইটা বা তিনটা বা পাঁচটা যত সংখ্যায় থাকুক না কেন, তাদের যে গসাগুটা হবে সেই গসাগু দিয়ে ওই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে। এখন অঙ্কে বলা আছে কি নিঃশেষে বিভাজ্য হলে কি হবে? অঙ্কে বলা আছে যে প্রত্যেকবার কি থাকতে হবে? 4 থাকতে হবে। অবশিষ্ট থাকবে কি? ভাগশেষ থাকবে কি? 4। যদি এই ঘটনা ঘটে তাহলে কি আমরা সরাসরি এই এটার আর এটার গসাগু করলে আমার অঙ্কটা কি হবে? 4 অবশিষ্ট থাকবে? থাকবে না। কারণ আমরা দেখছি কি যে গসাগু বের করে দেখলাম কি সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে আমাদের করতে হবে কি? আমরা আগেই 4টাকে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমরা লিখতে পারি যে এই 100 বিয়োগ 4 সমান 96 এবং এই 184 বিয়োগ 4 সমান 180। এদের এদের গ সাগু ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। কেন? কেন? কারণ আমরা এখন দেখব কি যে আমরা যদি 96 আর এই 180-র একটা গসাগু বের করি সেটা দিয়েও কি হবে? ওই গসাগুটা দিয়ে 96-কে নিঃশেষে বিভাজ্য হবে, আবার 180-কেও নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে আমরা 96টা কি করলাম? এই 100 থেকে আমরা 4 আগে বিয়োগ করে নিলাম। সেক্ষেত্রে কি হবে? এই এই যে 100 থেকে অর্থাৎ 96 এবং 180 এর যে গসাগু হবে সেই গসাগু দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি তাহলে কিন্তু এই 4 অবশিষ্ট থাকবে। কারণ কি? কারণ আগেই আমরা 4টা বিয়োগ করে নিয়েছি। আবার এই 96 এবং 180 এর যে গসাগু হবে সেটা দিয়ে যদি আমরা 184-কেও ভাগ করি তাও কি হবে? এই 4 অবশিষ্ট থাকবে। কারণ কি? কারণ এই যে আগেই আমরা 4টা বিয়োগ করে নিলাম। বোঝা যাচ্ছে? তাহলে এখন আমরা কি করব? এই 96 এবং 180 এর আমরা কি করব? ভাগ পদ্ধতিতে গসাগুটা বের করব। তাহলে 9 দুগুণ 18, তাহলে 2 বার দেয়া যায় না, একবার হয় 96। 6 আছে কয়ে 10, 4 এ হাতে থাকে 1, 9 এর 1 10 আছে কয়ে 18, 8 এ 18। তাহলে 84 থাকে, আবার 96-কে ভাগ একবার যাবে, এই যে 84। 4 আছে কয়ে 6, 2 এ 6 হাতে থাকে না, এই 8 আছে কয়ে 9, 1 এ 9, এই 84। আমরা জানি 7 12 84 হয়ে গেল। অতএব শেষ ভাজক সমান 12। তাহলে শেষ ভাজক 12। তাহলে তাহলে গ সাগু সমান 12। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা কি হবে? আমরা তো বলেই নিয়েছি যে 96 এবং 180 যেটা গসাগু হবে সেটাই হবে কি এই নির্ণয় বৃহত্তম সংখ্যা। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা কি হবে? 12। যদি কোনো স্কুলে উত্তর লিখতে বলে, তা আমরা লিখে দেব উত্তর 12। এই পর্যন্ত অঙ্ক করলেই অঙ্ক কিন্তু হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকবার একটু যাচাই করে দেখি যে কি হচ্ছে। এখন আমরা কি করলাম? আমরা এই নির্ণয় বৃহত্তম সংখ্যা পেলাম কত? 12। এই 12 দিয়ে আমরা 100-কে ভাগ দিই, দিয়ে দেখি 4 অবশিষ্ট থাকে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এইখানে তো জায়গা একেবারেই শর্ট হয়ে গেছে। আমরা কোথায় করতে পারি? আচ্ছা, এখানে একটু করি, এখানে একটু রাফ করি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার খাতাতে করা যাবে না, রাফ যেখানে লেখা সেখানেই রাফ করতে হবে। এটা যেহেতু পরীক্ষার খাতা না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা নির্ণয় বৃহত্তম সংখ্যা পেলাম 12। 12 দিয়ে আমরা 100-কে কি করব? এই যে ভাগ করব। তাহলে আমরা জানি কত? 8 12 হয় 96। এই যে দেখেন অবশিষ্ট কিন্তু 4 থেকে গেছে। ঠিক আছে? আবার 12 দিয়ে আমরা 184-কে ভাগ দিই।
184-কে ভাগ দিই, তাহলে 12-কে 12, এখানে থাকে কত 6 64, তাহলে 5 12 60 হয়। এই যে 4 অবশিষ্ট থেকে গেছে, তার মানে কি অঙ্কটা আমাদের সঠিক হয়েছে, আমরা এখান থেকেও যাচাই করে দেখতে পারলাম। তাহলে এভাবে করে আমরা এই 5 নম্বর অঙ্কের সমাধান করতে পারি। আমি একই সাথে এই অঙ্কের বেসিকটাও আলোচনা করে দিলাম, সমাধানও করে দিলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আবার এভাবে করেই আপনারা সকল অঙ্ক, বেসিক এবং অনুশীলনের অঙ্ক যদি শিখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যার থেকে দেখে থাকেন, তাহলে আমার ওই ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।